গুড মর্নিং। আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 8:30। তো বিষয়টা হচ্ছে কালকে রাতে আমাদের দুজনের কারোর ঘুম হয়নি। তার কারণ হচ্ছে বিকট গরম পড়েছে, ঠিক আছে। মানে না পেরে কালকে আমরা এসি চালাই, তখন বাজে প্রায় 1-2 বাজে, ঠিক আছে। এসি চালাই, তারপরেই গিয়ে ঘুম আছে। মানে অনেকক্ষণ থেকে আমরা চেষ্টা করছি যে এসি চালাবো না, ঠিক আছে। এসি চালালে যেটা হচ্ছে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, ঠিক আছে, গলা ব্যথা হয়ে যায়। কালকে আমি কাজ ছিলাম, তো সেই কারণে আমার এসি চালাতে ঠিক ভালো লাগে না। আর এসির মধ্যে ঘুমোলে না আমার স্কিন পুরো ড্রাই হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। মানে আজকে যে সারাটা দিন কী যাবে আমি জানি না। বেরোতে হবে, ও স্নানে ঢুকেছে, ও বেরোলে আমি স্নানে ঢুকবো। ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নেব, আর গাছে তো জল দিয়ে দিলাম। তো কী হবে আজকে সারাদিন আমি জানি না। তবে আমি একটু কফি কিনে নেব যদি খুব অসুবিধা হয়। আর ব্রেকফাস্টে খাবো কি যাচ্ছে কে জানে বাবা, সকাল থেকে যেতে থাকে। ব্রেকফাস্টে আমি যেটা ভাবছি যে ব্রেড আনিয়ে নেবো আর একটু বাটার টোস্ট করে নেবো, ওটা খেয়ে নেবো একটু মধু দিয়ে, হয়ে যাবে। আর ফল শুধু আঙুর রয়েছে, তো আমি বললাম যে আসার সময় কিছু একটা আনতে হবে। আর এই হচ্ছে আপাতত আপডেট। তো একটা ধূপও ধরিয়ে দিই। আজকে যদি শুক্রবার, আমি নখ কাটবো, আমার নখ বড় হয়ে গেছে। একটুখানি নখ বড় হলেই একবারে অস্বস্তি লাগে। তো যাই হোক, এই যে আমি কালকে রাতে আমি জানি না আমার শরীরে কি এমন হয়েছে। আমি ভিডিও দেখছি, ঠিক আছে, এটা ওটা সেটা, মানে কোনো ফুচকা খাওয়ার ভিডিও দেখছি, আলাদাই লাইফ চলছে। কি করবো, ঘুম আসছে না, পুরো আনচান আনচান করছে, এত গরম পড়েছে। তো চলো তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। বাবা রে, সকালবেলা একদম নাকি স্কুল গাড়ি। হ্যাঁ, অপূর্ব অপূর্ব ভিডিওটা। একদম যে শব্দগুলো প্রয়োগ করছে না, তার সাথে একদম ভিডিওটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। 10টা। তো এখন আমরা বেরোচ্ছি, আর দেখি কটায় পৌঁছতে পারি। রাস্তায় তো জ্যাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। দরজাটা বন্ধ করে দাও, মাছি ঢুকে যাবে। তো চলো তাহলে যাওয়া যাক, গিয়ে আবার দেখা হচ্ছে। আমারটা রেডি হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে ডাব কিনলাম, আর এখানে আমরা একটু দরজা খুলে বসে আছি, কারণ পুরো গরম হয়ে গেছে গাড়ি। আর এই লোকটার কাছে কি ভিড় দেখো, দারুণ বানিয়েছে লোকটা কিন্তু, বলো।
কত কত দেবে তুমি 10-এ ওকে? 10-এ নয়, আমি 10-এ 10 দেবো ওকে। আমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো আজকে আমরা বাড়িতে একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো লাসি। আজকে আসার সময় হচ্ছে আম নিয়ে এসছি এখানে। তোমার কি কি আম বললো জানো ওগুলো? হ্যাঁ, কি একটা নাম বললো, যে নাম আমরা আজ পর্যন্ত শুনিনি। আমার তো যেটা মনে হলো, ওই যে ছোট ছোট আমগুলো হয় না, বেশ লাল লাল দেখতে হয়, সেই আমগুলো বেশ ভালো পাকা পাকা ছিল। তো ওটা 1 কিলো নিয়ে এসছি। তো কালকে হচ্ছে দই নিয়ে এসছিলাম। তো আমি ভাবলাম যে দই আছে, তাহলে আজকে একটু লাস্সি বানাই। আর প্রচণ্ড গরম পড়েছে, তো আমি 2 চামচ চিনি দিয়েছি, মানে সরি খান্ড দিয়েছি, আর দই আর জল, আর তার সাথে হচ্ছে আম। তো দেখাই কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমরা গরমে প্রথম লস্যি খাচ্ছি বাড়িতে, হোমমেড। এর আগে একদিন খেয়েছিলাম, যদিও ওটাতে ফ্লেভার দেওয়া ছিল। তো এটা দিয়ে দিই, এটা ওর হচ্ছে। এই লস্যিটার জন্য আমাকে 10-এ 10 দেবে। মানে তোমার কি মনে হয় যে দোকানে যে লস্যিগুলো বানায় আমার থেকে বেটার, নাকি আমারটা বেটার? এটা দারুণ লাগছে খেতে। মানে আমটা এত ভালো ছিল, ঠিক আছে, মানে আমটা একদম পুরো মেল্ট হয়ে গেছে, আর দারুণ লাগছে ফ্লেভারটা। আর আমি যেটা করেছি, চিনিটা কম দিয়েছি, ঠিক আছে। আর দোকানে যেটা হয়, অনেক হাবি জাবি জিনিস দেয়, ঠিক আছে, ড্রাই ফ্রুটস দেয়, তারপরে এটা ওটা অনেক কিছু দেয়, ঠিক আছে, রুয়াবজা দেয় অনেক ক্ষেত্রে। তো সেটা আমার আমার একদম ভালো লাগে না, ঠিক আছে। আমার মানে প্লেনটা বেশি ভালো লাগে, যেমন আমি যেটা বানিয়েছি একদম প্লেন, ঠিক আছে। তো এটা আমার খুব ভালো লাগে। হচ্ছে সরি বাজে বলছি, বাজে হচ্ছে 4:15, আর আমার পেয়ে গেছে খিদে। কারণ আগে আজকে 12টার সময় আমি খেয়ে নিয়েছি, ও খায়নি। ও খেয়েছে বাড়িতে এসে, ওটা আমি প্যাক করে নিয়ে এসেছিলাম, ভেজ বিরিয়ানি, যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। তো ওটা আমি খেয়েছি 12টায়, আর ও খেয়েছে বাড়িতে এসে। তো আমার পেয়ে গেছে খিদে, এখন আমি কী করি। তো আমি কিছু ফল এনেছি, আপেল, তো আমি দেখাই, বললাম সেটা দেখিয়ে দিই। এই যে আপেল এনেছি, আহা হা, ফ্রিজ খুললেই পুরো আমের গন্ধ, বেদানা। আর এই যে এখানে লেবু আছে, দেখাই, এই যে লেবু এনেছি 1 কিলো লেবু। আর তার সাথে এনেছি হচ্ছে এই যে আম। এই আমগুলো দিয়ে আজকে আমি লস্যি বানিয়েছি, যা দারুণ হয়েছে না লস্যিটা, ও হো হো, মজা। তো আমি এখন খাবো হচ্ছে একটা আপেল। আগের দিন আমরা আঙুর নিয়ে এসেছি, ঠিক আছে। তো আজকে আমারও আঙুর খাওয়া হয়নি, ও আঙুর খায়নি, তো আমি এরকম আঙুরটা নিয়ে এসেছি। এবার আমি কি করে জানবো ওর কানের মধ্যে হেডফোন রয়েছে, ঠিক আছে। আমি আঙুরগুলো ধুয়ে আমি নিয়ে এসেছি, যে আমি জিজ্ঞেসও করলাম যে খাবে, ও বলছে হ্যাঁ, কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে, ঠিক আছে। আর উনি মনে মনে ভাবছেন যে চা নিয়ে আসছে, চায়ের কথা বলেছে। তো যখন এটা আঙুরটা ওনার কাছে এনে দিলাম, এমন করে আমাকে ধ্যাতানি দিল, ঠিক আছে, এখন কেউ এগুলো খায়, ঠিক আছে। ভয়েতে আমি তাড়াতাড়ি করে চা করে নিয়েছি। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ঠিক আছে, বৃষ্টি বন্ধও হয়ে গেছে, রোদ উঠে গেছে, কিন্তু না, ওই যে বৃষ্টি হয়েছে, ব্যাস চা খেতেই হবে। চা না খেলে মানে কি বলবো, বৃষ্টির মন খারাপ হয়ে যাবে আজকে। আর এই যেগুলো খাচ্ছি এখন আমি। কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, এই যে তুমি ধ্যাদানিটা দিলে আমাকে, তো তুমি বলো, আমার কষ্ট লেগেছে। তুমি কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে রেখেছো, কখন থেকে তোমার সাথে কথা বলছি, তুমি তাও ঢুকিয়ে রেখে দিয়েছো ওটা কানের মধ্যে। হ্যাঁ, তো ওকেই বিয়ে করতে পারতে, তা আমাকে বিয়ে করার কি দরকার ছিল? সারাক্ষণ আমার সাথে তোমার পিড়ি কি? হ্যাঁ, ফলে ওনার অ্যালার্জি আছে।
হ্যাঁ আপেল যে তুমি কত খেয়েছো, তুমি আমাকে ধরতে খেয়ে দিয়েছো, উড়িয়ে দিয়েছো তুমি। তুমি আমাকে ধরতে দিয়েছো কেন, খেয়ে নিয়েছো? হ্যাঁ খেয়ে খেয়ে উড়িয়ে দিয়েছো তুমি বোকনার। আর দিদি এখন এসছে ঘর মুছতে, এই দিয়ে এদিকে ঘর মুছছে দিদি। আর এই যে এখন ওয়েট করছে, আঙুর খেয়েছে দুটো, খেয়ে এখন ওয়েট করছে, চা তো খেতে পারবে না, তো কিছুক্ষণ ওয়েট করছে। আমি বললাম ঠিক আছে ওয়েট করো, তারপরে চাটা খাও। আদা দিয়ে রচা খেলাম, এই রচা খেলাম বললাম, আমারও গেছে মাথা। রচা করলাম, তোমার ধ্যাদানি গিয়ে আমার মাথা গেছে। বাপরে আমি এত ক্রেজি লোক দেখিনি। এখন যদি বলতাম না যে সিঙ্গারা খাবে, সিঙ্গারা বা চিপস খাবে, একদম পুরো মানে কি বলবো, দৌড়াতে দৌড়াতে আসতো, ঠিক আছে, নাচতে নাচতে আসতো। হাসছে আবার, সিঙ্গারা খাবে? হ্যাঁ এর মধ্যে তোমার চলছে হ্যাঁ ঠিক আছে, কেন লজ্জা পাচ্ছ তুমি আমায় বলো? ঘুমটা কাটানোর জন্য বলো, চা মনের মধ্যে কিন্তু চলছে যে হ্যাঁ ঘুম ঘুম ভাব না ও কাটানোর জন্য কাটা দরকার ছিল। সব ডং ডং ডঙের কথা। বাজে হয়েছে 6টা, ঠিক আছে, এবার আমি দেখাই বাইরের ওয়েদারটা। এই যে হাওয়া দিচ্ছে, বুমড়ু বুমড়ু ওয়েদার পুরো, জাস্ট লিক লিক ওকে। ও হো হাওয়া দিচ্ছে, এই যে ও মাই গশ বেবি, বিদ্যুৎ চমকালো। আর এরা হচ্ছে নিচে খেয়ে কাজ পাচ্ছে না, ওই যে সব নাচানাচি করছে, এই হাওয়া দিচ্ছে কি, ও হো হো। হ্যাঁ আর আমাদের খেতে ইচ্ছা করছে হচ্ছে ফুচকা, তো হয়তো জানি না। ও হ্যালো হ্যালো, এই যে আমি, হাই হ্যালো হ্যালো। আর এই হাওয়া দিচ্ছে দেখো, বাবা আমার ভয় লাগছে। আমি এখান থেকে দেখি দরজা খুলে যাবে কিন্তু। কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, জাস্ট। এই যাচ্ছে আমাদের ফুচকা পার্টি হচ্ছে, এই যে তার সাথে আলু মাখা, এই যে অপূর্ব খেতে হয়েছে আলু মাখাটা। তার সাথে টক জল, কেউ চাইলে সসও নিতে পারে।
আর খাবে এখন বাজে হচ্ছে 8টা, আর আমাদের ফুচকা পার্টি শেষ হয়ে গেছে। তো আসলে আমার না অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে একদম আমাদের পশ্চিমবঙ্গে যে ফুচকাগুলো পাওয়া যায়, এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পানিপুরি, ঠিক আছে। এবার সেখানে হচ্ছে না ওরা জানে মশলা দিতে আলুতে, ঠিক আছে, না ওরা জানে হচ্ছে তেঁতুল দিয়ে বেশ জলটা বেশ একদম ঝালঝাল করে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে বেশ জলটা বানাতে, ঠিক আছে। বেশিরভাগ ওরা পুদিনা দিয়ে বানায়, একজন দুজন আছে যারা হচ্ছে জানে ফুচকাটা বানাতে, প্রপার ফুচকা বানাতে। তো এখানে একজন আছে, তিনি 20 টাকায় হচ্ছে 5টা ফুচকা দেয়, ঠিক আছে। আর সেই ফুচকার সাইজও ছোট, আর বেশ অনেকটা যেতে হয় আমাদের, মানে আমি যেখানে থাকি সেখান থেকে আর কি। তো রোজ রোজ যাওয়াও হয় না, জ্যামে আটকে পড়া হয়, তখন খুব বিরক্তি লাগে যে দুটো ফুচকা খাওয়ার জন্য আসলাম এত দূরে। তো অনেকদিন থেকে ইচ্ছে করছিল, তো তেঁতুল পাচ্ছিলাম না। তো ফাইনালি ওই ছেলেটার কাছ থেকে আমি তেঁতুল জোগাড় করেছি, যে আমি তেঁতুল মাখা খাবো, কদিন ধরে খুব তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছে। তো নিয়ে এসছিলাম, তো সেটা থেকেই আমি জল তৈরি করেছি। হঠাৎ আজকে বিকেলবেলা হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো আমাকে বলছে কি যে খুব ফুচকা বা হচ্ছে তোমার একটু সিঙ্গারা এগুলো খেতে ইচ্ছা করছে। তা আমি বললাম সিঙ্গারা তো আমি করতে পারবো না এখন, তো একটা কাজ করি ফুচকা করি, কারণ বাড়িতে কিছু কেনা ফুচকা ছিল, তো সেগুলো আমি ভাজলাম, যেগুলো রেডিমেড ফুচকাগুলো কেনা পাওয়া যায়, যেগুলো একদমই ভালো খেতে হয় না, ঠিক আছে। সত্যি কথা বলতে আটার ফুচকাই বেস্ট, যে যাই বলুক না কেন। আমার কাছে তো বেস্ট লাগে আটার ফুচকা। সুজি এই মানে চালের ফুচকাগুলো আমার একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু এখানে পাই না, মানে পাওয়া যায়, ওই যে যে ছেলেটা হচ্ছে বললাম যে তেঁতুল ইউজ করে, ও প্রপার ফুচকাটা বানায়, ওর কাছে আটার ফুচকাটা পাওয়া যায়। বাকিদের কাছে মোটামুটি বেশিরভাগই হচ্ছে এই চালের ফুচকা, সুজির ফুচকা এগুলো পাওয়া যায় বেশি। তো আমার কাছে ওগুলো ছিল, তো আমি ওগুলো দিয়েই বানালাম আজকে। তো পুরো একদম মন ভরে ফুচকা খেয়েছি, দাঁত পুরো টকে গেছে। আর ও খেয়েছে, ও আমাকে বলছে আমার তো 11টা পড়লো। আমি 11টা পড়েনি, তার বেশিই পড়েছে, কারণ অনেকগুলোই ছিল মোটামুটি। ও খেলো, আমি খেলাম, আর দাদা খেলো। তো রাতে ভাবছি আর কিছু খাবো না, জানি না, দেখি খিদে পেলে হয়তো একটু খেজুর টেজুর এগুলো টুকটাক খেয়ে নেবো, কারণ আর কিছু বানাতে ইচ্ছা করছে না। আমার হাত পুরো জ্বলে যাচ্ছে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা বানিয়েছিলাম, তো সেখানে শুকনো লঙ্কা গেছে, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা গেছে, ফলে ভালো করে মেখেছি, কাঁচা লঙ্কাগুলোতে ঝাল ছিল, তো এখন পুরো আমার হাত জ্বলে যাচ্ছে। তো যাই হোক, একটু পরে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর বাইরেটা একটু দেখাই, বৃষ্টি হয়েছে আজকে। আলোটা জ্বালিয়ে দিই বাইরে, এইটাই মনে হয়। হ্যাঁ, এগুলো জামা কাপড় এগুলো সব গোছাতে হবে। আর এই যে জল এই পর্যন্ত চলে এসছে। এগুলো সব ধুয়ে গেছে, ভালো হয়েছে একদিকে, যা ধুলো বাবারি। ওরে হাওয়া দিচ্ছে। এই দেখো কেমন জল, গাছও ভিজে গেছে, সুন্দরভাবে গাছ ভিজে গেছে, আর হাওয়াও দিচ্ছে সঙ্গে। এই যে রাস্তার অবস্থা, রাস্তা একদম পুরো ভিজে গেছে। মোটামুটি বৃষ্টি হয়েছে, তেমন একটা খুব বৃষ্টি হয়নি, হাওয়া চালাচ্ছে। এই যা, চলো ঘরে যাই বাবা, দরজা অফ করে দিই। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।